মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়েছে পাকিস্তানের সাধারণ মানুষের জীবনে। জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন খাবার ডেলিভারি রাইডাররা। আয় কমে যাওয়ায় অনেকেই রমজানে নির্ভর করছে বিনামূল্যের ইফতার খাবারের ওপর। আর এতে করাচিতে দাতব্য সংস্থাগুলোর ইফতার কর্মসূচিতেও বেড়েছে মানুষের ভিড়। করাচির রাস্তায় মোটরসাইকেলে খাবার পৌঁছে দিয়ে জীবিকা চালান কয়েক হাজার ডেলিভারি রাইডার। তবে পেট্রোলের দাম বাড়ায় তাদের অনেকের জীবনেই নেমে এসেছে বাড়তি চাপ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে পাকিস্তানের বাজারেও। সম্প্রতি সেখানে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৩২০ রুপি। ডেলিভারি রাইডারদের অভিযোগ, আগে ১ লিটার তেলে যত অর্ডার পৌঁছে দেওয়া যেত এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় প্রতিদিনের উপার্জনের বড় অংশই চলে যাচ্ছে জ্বালানি খরচে। ফলে ঈদের কেনাকাটা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খরচও কমাতে হচ্ছে তাদের। আগে সব ঠিক চলছিল, কিন্তু পেট্রোলের দাম বাড়ার পর অনেক সমস্যা হয়েছে। আগে প্রায় ৫০০ রুপি পেট্রোল খরচ হতো, এখন ৮০০ রুপি লাগে। এতে ঘরের খরচ চালানো কঠিন হয়ে গেছে। আয়ের এই সংকটের প্রভাব পড়েছে রমজানের ইফতার সেহরিতেও। এ অবস্থায় অনেকেই নির্ভর করছেন দাতব্য সংস্থার দেওয়া বিনামূল্যের ইফতার সেহরির উপর। করাচিতে বহু বছর ধরে রমজানের রাস্তার পাশে ইফতার বিতরণ করে বিভিন্ন দাতব্য সংগঠন। তবে এবছর সেই ইফতার টেবিলগুলোতে দেখা যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি ভিড়। দাতব্য সংস্থাগুলোর মতে, জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার পর থেকে প্রতিদিনই মানুষের সমাগম বাড়ছে এই ইফতার কর্মসূচিগুলোতে। মুদ্রাস্ফীতি দেখুন, এখন বাইরে দুজনের ইফতার করতে ১০০০ থেকে ১৫০০ রুপি লাগে। এই কারণে আমরা এখানে ইফতার করি। এখানে গরিব মানুষ অন্তত শান্তিতে রোজা ভাঙতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে জ্বালানি ও খাদ্যের দাম আরও বাড়তে পারে। এতে সবচেয়ে বড় ভুক্তভোগী হবে নিম্ন আয়ের মানুষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।